শুভেচ্ছা। শেখ হাসিনাকে নতুন করে চিনছে বাংলাদেশ। 2024-এর যুদ্ধ আর অতীতের আওয়ামী লীগের যুদ্ধ এক নয়। শেখ হাসিনা এটা বুঝতে পেরেছেন বলেই তিনি জাতিকে বোঝার একটি সুযোগ দিয়েছেন। নোবেল বিজয়ী ইউনূস উপদেষ্টা না হলে দেশ এই এনজিও তত্ত্ব সম্পর্কে কিছুই জানত না। পুরো জাতি ভাবত শেখ হাসিনা 666 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য ইউনূসের মতো সম্মানী মানুষের সাথে অন্যায় করেছেন। ইউনূস উপদেষ্টা হওয়ার পরই মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা সঠিক ছিলেন। ইউনূস শুধু জাতিকে 666 কোটি টাকার ধোঁকাই দেয়নি, সে চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে আমেরিকার কোম্পানি দুবাই পোর্ট ডিপি ওয়ার্ল্ডকে। দেশ শেখ হাসিনা নয়, বরং ইউনূস বিক্রি করতে এসেছেন, এটা দেশের মানুষ বুঝতে শিখেছে একটু একটু করে। ইউনূসের অতীত কুকর্ম, তার সাথে ইহুদি জর্জ সরোসের ব্যবসায়িক সম্পর্ক, এসব ইউনূস প্রধান উপদেষ্টা না হলে দেশের তরুণ পুনর্জন্ম কোনোদিনও জানতে পারত না। বরং শেখ হাসিনা আরও কিছুকাল ক্ষমতায় থাকলে ইউনূস ডেভিল না হয়ে দরবেশ উপাধি পেয়ে যেত। শেখ হাসিনা দেশবাসীকে এদের সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন বলেই খালেদা জিয়া এক লাফে সুস্থ হয়ে গেছেন। অথচ শেখ হাসিনা আর কিছুকাল ক্ষমতায় থেকে যদি খালেদা জিয়া মারা যেত, তবে দেশবাসী কোনো কালে খালেদা জিয়ার এই রাজনৈতিক ভণ্ডামি জানতে পারত না। সারা জীবন দোষী থাকার চেয়ে শেখ হাসিনা বরং 5ই আগস্ট অসংখ্য ভয়াবহ অপবাদ থেকে দায় মুক্তি পেয়েছেন। 2024 সালের এই যুদ্ধটা আওয়ামী লীগের অন্য সময়ের মতো যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ আলাদা। আওয়ামী লীগের আদর্শচ্যুতির কারণেই আওয়ামী লীগের এই পরাজয় হয়েছে। যত দ্রুত আওয়ামী লীগের নেতারা এই সহজ সত্য বুঝতে পারবেন, ততই মঙ্গল। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের 16 কোটি মানুষকে তাদের আদর্শিক শেকড়ে ফিরে যাওয়ার একটি সুযোগ করে দিয়েছেন। যত দ্রুত আওয়ামী লীগ তার আদর্শিক শেকড়ে ফিরবে, তত দ্রুতই আওয়ামী লীগ কামব্যাক করবে। মনে রাখবেন, এদেশের জন্মদাতা হচ্ছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই বাংলাদেশের মাটিতে আপনারা কোনো ইতিহাসের জন্ম অতীতেও দিতে পারেননি, ভবিষ্যতেও তা অসম্ভব। বাংলাদেশের যে মানুষ মেধা ও মননে মুজিবের আদর্শ বুকে ধারণ করতে পারবে, তার কাছে ইউনূস মশা মাসি ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করার অর্থ হচ্ছে মৃত্যু ভয় তার কাছে তুচ্ছ। আর যে বা যারা মৃত্যুকে ভয় করে না, আগামী দিনে তারাই এসব মোগল শাহীর ভণ্ডামির সিংহাসন তছনছ করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে। শেখ হাসিনা ভিন্ন এক মানুষ। এজন্যই বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। শেখ হাসিনা খুব ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছেন। গণমানুষের দল আওয়ামী লীগ গণজোয়ারেই ফিরবে। বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনার পক্ষে এই গণজোয়ার সৃষ্টি করতে হবে আপনাকে আমাকে। শেখ হাসিনার শেষ নিঃশ্বাস থাকতে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে কোনো গৃহযুদ্ধ হতে দিবেন না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হলে ফালাফালি না করে দেশে শেখ হাসিনার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জয় বাংলার সেই সুনামিতে এই মশা মাছি পোকামাকড় এনসিপি হিজবুতি তোষামতি বিএনপি ও জামাত সব বঙ্গোপসাগরে চলে যাবে। আর ভুল পথে হাঁটলে নিজেরাই ছিটকে পড়বেন ভাগাড়ে। বাংলাদেশকে ভালোবাসার জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসাই যথেষ্ট। এর জন্য কারো আওয়ামী লীগের সাইনবোর্ডের দরকার নেই। বঙ্গবন্ধু যে ভালোবাসবে, বাংলাদেশকেও ভালোবাসবে সে। এর জন্য কোনো রাজনৈতিক নেতা ও দলের সার্টিফিকেট বাংলাদেশের দরকার নেই। বাংলাদেশটাই আমাদের কাছে বঙ্গবন্ধু। স্বাধীনতা বিরোধীদের সাথে স্বাধীনতার পক্ষের এই লড়াইয়ে দেশপ্রেমিকরাই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। শেখ হাসিনা বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষের উপর ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। এটাই বাঙালির ডিএনএ, এটাই বাংলাদেশ। বাংলাদেশের সেই ইতিহাস আগামী দিনের দেশপ্রেমিকরাই লিখবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।